ভোট যখন আর কয়েক মুহূর্ত বাকির এই ক্ষণে দাঁড়িয়ে কেন যেন মনে হচ্ছে যে জামাতের ১১ দলীয় জোটের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে। জামাত এবং এনসিপি পরস্পর বিশ্বাসহীনতা তাদের মধ্যে কাজ করছে এবং স্পষ্ট অভিযোগ করা হয়েছে এনসিপির একজন খুবই ডাকসাইটে প্রার্থীর পক্ষ থেকে। জামাত এখন পর্যন্ত তার আসনে তাদের সদস্যপদ প্রত্যাহার করেনি, এখন পর্যন্ত তারা ক্যাম্পেইন করছে এবং শেষ পর্যন্ত জামাতের সঙ্গে পেরে না উঠে আল্লাহর কাছে বিচার দেওয়ার দৃশ্যও আমরা এই রাতে দেখছি। রাতের বেলায় এনসিপির এই নেতা সরোয়ার তুষার তিনি জামাতের বিরুদ্ধে যে ধরনের লেখালেখি ফেসবুকে করলেন সেটার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয় যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও জামাত এনসিপি বনিবনা শতভাগ হয়নি, তাদের মধ্যে অবিশ্বাসের অনেক কিছু দানা বেঁধে উঠেছে। চলুন একটু নরসিংদী থেকে ফিরে আসি এই গভীর রাতে। কি বলছেন সরোয়ার তুষার, কেন তিনি জামাতের বিরুদ্ধে ফেসবুকে ওপেনলি লিখছেন নির্বাচনের কয়েক ঘন্টা আগে? তিনি সেই নির্বাচনে তার যে আসন সেখানে জেতার মতো বিন্দুমাত্র কোনো অবস্থানে আছেন কি না আদৌ? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত এনসিপি বোধহয় বিশ্বাসে একটা বড় আঘাত পড়েছে। এনসিপি নেতা সরোয়ার তুষারের ফেসবুক পোস্ট, একাধিক ফেসবুক পোস্টে সেগুলো মনে হয়েছে এবং সেগুলো নিয়ে গণমাধ্যমে খবরও হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই ব্যাপারটা নিশ্চিত করছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। জোটসঙ্গী জামাতের সমালোচনা করে সরোয়ার তুষার লিখলেন, আল্লাহ তোমার কাছে ইনসাফ চায়। হ্যাঁ, অনেকটা ওই ভাইরাল সেই মোনাজাতের মতো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এখন আর জামাতের কাছে বিচার দিয়ে কোনো লাভ হচ্ছে না, দুনিয়াতে এই সমাধান আর হচ্ছে না, শেষ পর্যন্ত আল্লাহর কাছে ইনসাফের বিচার দিচ্ছেন তিনি। এতেই বোঝা যায় যে জামাত এনসিপির মধ্যে বোঝাপড়াই চরম সংকট দেখা গেছে। প্রেমে একটা বড় ফাটল দেখা দিল কেন? চলুন একটু জেনে দেখি কি বলা হচ্ছে খবরে। নরসিংদী ২ আসনে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সরোয়ার তুষার, তার আসনে জামাতের প্রার্থী দাড়িপাল্লা নিয়ে নির্বাচনে নামা প্রার্থী আমজাদ হোসেনকে নিয়ে কদিন ধরেই অভিযোগ করে আসছেন সরোয়ার তুষার। তার অভিযোগ, শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করা আমজাদ হোসেন জোটের সিদ্ধান্ত মানছেন না। অর্থাৎ জামাতের মধ্যেও চেন অফ কমান্ডের ঘাটতি দেখা গেছে, যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার। কারণ জামাতের মধ্যেই সবচাইতে বাংলাদেশে চেন অফ কমান্ড আমরা লক্ষ্য করি। জামাতের কোনো নেতৃত্বের দ্বন্দ্ব নেই, কিন্তু এই জায়গায় এসে উল্টা চিত্র আমরা দেখছি। সরোয়ারের শাপলাকলির হয়ে প্রচারণা চালানোর কথা থাকলেও আমজাদ হোসেন এখনও দাড়িপাল্লা নিয়েই প্রচারণা চালাচ্ছেন এবং এখন প্রচারণা শেষ হয়ে গেলেও গোপনে যে প্রচারণার কাজগুলো চলছে সেখানেও তিনি দাড়িপাল্লার পক্ষে প্রচারণা করছেন। এরই মধ্যে নির্বাচনের আগের দিন ফেসবুকে ২ পোস্টে আরেকবার দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেনের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সরোয়ার তুষার। লিখেছেন, আল্লাহ তোমার কাছে ইনসাফ চায়। অর্থাৎ মানুষকে বলে আর লাভ হচ্ছে না, এবার আল্লাহর শরণাপন্ন তিনি হয়েছেন। আমজাদ হোসেনের কর্মকাণ্ড নিয়ে তিনি অভিযোগ জানিয়েও কোনো সুফল পাননি জানিয়ে ফেসবুক পোস্টে সরোয়ার তুষার বলেছেন, আমার পুরো নির্বাচনী আসনের বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোনে টেক্সটে জানানো হচ্ছে প্রায় সব জায়গায় কিছু লোক দাড়িপাল্লার ভোট চাচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে আমি এই তথ্য জানাই নাই। আজকে দিনভর জানিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অর্থাৎ গত দিন সারাদিন তিনি এই অভিযোগগুলো জানিয়েছেন জামাতের শীর্ষ মহলে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। আমজাদ ভাই চাইলে এই গোপন ভোট চাওয়া থামাতে পারতেন, তিনি থামালেন না। আফসোস, আল্লাহ তোমার কাছে ইনসাফ চায়। এর কয়েক ঘন্টা আগেও এক পোস্টে সরোয়ার তুষার লিখেছিলেন, গজারিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় একদল লোক দাড়িপাল্লার ভোট চাচ্ছে এবং প্রচার করছে আমি নাকি অন্য একজনকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে গেছি। আচ্ছা, নরসিংদী ২-এর সকল ভোটারদের উদ্দেশ্যে জানাতে চাই, এটি একটি ডাহা মিথ্যা কথা। কারা এর সাথে জড়িত তা দ্রুত খুঁজে বের করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা কখন নেবেন? নির্বাচনের পরে? আপনারা বিভ্রান্ত হবেন না। ১১ দলীয় জোটের একমাত্র বৈধ মার্কা শাপলাকলি।
11 দলের জোটের একমাত্র বৈধ মার্কা শাপলাকলি। বোধহয় তিনি তার নিজের আসনের ক্ষেত্রে এই কথা বলছেন। 11 দলের পক্ষে অন্য কোনো মার্কায় ভোট চাইলে বুঝতে হবে তারা অন্য দলের চর। নির্বাচন কমিশন অ্যাপের তথ্য অনুযায়ী প্রায় 2,84,000 ভোটারের নরসিংদী 2 আসনে সরোয়ার তুষারের এগেনস্টে তার জোটের জামাত প্রার্থী আমজাদ হোসেনই যখন সরব, তখন আমরা দেখছি তার বিপক্ষে বিএনপির প্রার্থী, বিএনপির ডাকসাইটে নেতা এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। ডক্টর আব্দুল মঈন খানের মতো জাঁদরেল নেতার সঙ্গে সরোয়ার তুষার এমনিতেই পারার কথা নয়, তার উপরে তার জোট সঙ্গী আমজাদ হোসেন তাকে সাপোর্ট করছেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ওপেন সিক্রেট এটা, যে দাঁড়িপাল্লার কোনো ভোট শাপলাকলি পাবে না। আর দাঁড়িপাল্লার ভোট যদি শাপলাকলি না পায়, তাহলে শেষ পর্যন্ত কি রেজাল্ট এরকম হবে যে জামানত বাজেয়াপ্ত হয়ে গেল? দর্শক, আপনার কি মনে হয়? ভোটের মাত্র কয়েক ঘন্টা আগে এই খবর কি বার্তা দিচ্ছে? জামাত এনসিপি জোটে ফাটল যদি এই খবরটা ছড়িয়ে পড়ে, তাহলে যে সকল জায়গায় এনসিপির নেতাকর্মীরা জামাত প্রার্থীর জন্য খাটাখাটনি করছিল, তারাও কি সেই খাটাখাটনি বন্ধ করে দেবে? তারাও কি দাঁড়িপাল্লায় ভোট দেবে না এই 30টা আসনের বাইরে অন্য যে 270টা আসনে? এটা একটা বড় প্রশ্নের ব্যাপার। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।